মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান গঠন। শুক্রবার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সিদ্দিকা খাতুন। বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে প্রধান গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আনন্দে উল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা। চলে আবির। উল্লেখ করা যেতে পারে 2023 সালের জুলাই মাস থেকেই ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন কুসুম সাহা। কুসুম সাহারও ওবিসি সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ার পর তিনি প্রধান পদ থেকে অপসারিত হলে দায়িত্বভার সামলাচ্ছিলেন ভেদার উদ্দিন সাহেব। আজকে সিদ্দিকা খাতুনকে প্রধানের জন্য মনোনীত করা হয়। আজ দুপুরে বিধায়ক মনিরুল ইসলামের তত্ত্বাবধানে দলীয়ভাবে সিদ্দিকা খাতুনের নাম প্রস্তাব করা হয় প্রধান হিসেবে। তারপরে শুক্রবার সিদ্দিকা খাতুন সমস্ত সদস্যদের সমর্থনে প্রধান হিসেবে নির্বাচিত হন। নতুন করে প্রধান নির্বাচিত হতে আনন্দ উল্লাস এবং আবির মেখে আনন্দে মেতে ওঠেন বিধায়ক মনিরুল ইসলাম এবং তৃণমূল কর্মী সমর্থকরা। দেখুন, আজকে আমাদের বাহাদুরপুর অঞ্চলের নবনির্বাচিত সিদ্দিকা খাতুন, বাহাদুরপুরে আমাদের 16 জন মেম্বার নিয়ে প্রধান গঠিত হয়েছিল। তার মধ্যে একটা মেম্বার আমাদের মারা গিয়েছে, একজনের ওবিসি সার্টিফিকেট জাল হওয়ার কারণে প্রধান পদ থেকে অপসারিত করা হয়েছে। আইন মেনে আজকে সমস্ত মেম্বারগণ বাহাদুরপুর অঞ্চলের 14টা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আমাদের 3টা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের এখানকার জেডপি, আমাদের ব্লক সভাপতি ইলিয়াস দা, আমি আঞ্জুমারাদি গত রাত্রেই আমাদের 14 জনের শেষ স্বাক্ষর করে আমাদের দলগতভাবে সিদ্দিকা খাতুনকে আমরা প্রধান হিসাবে গ্রহণ করেছি। তার ফল আমরা 14 ভোট দিয়েছে। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে শুভ লক্ষণ যে আমরা যেই করি না কেন, যখন আমরা বিপদে আপদে বা দল গঠন করার ব্যাপার থাকবে, সব আমরা ঐক্যবদ্ধ আছি। এটাই তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, নতুন প্রধান গঠন হলো, কি বলবেন, কেমন লাগছে আজকের এই নতুন প্রধান হয়ে? আপনি তো উপপ্রধান হলো, আমি উপপ্রধান ছিলাম এর আগে। যাক, আমার এটা ভাগ্য, আমার প্রধানের ইনচার্জও হলাম। 16 দিন আমি চালালাম, খুব সুস্থ হয়ে চালালাম। আমার স্টাফ বা এলাকার লোক খুব প্রশংসা করলো আমি আমার বৌমাকে চার্জ দিলাম, তাকে নিয়ে আমি পরিচালনা করব, সুস্থ হয়ে এলাকার কাজ করব। সময় যেটুকুন দিয়েছি আবার ওই সময়টুকুন আমি দিব। কতদিন পরে নতুন প্রধান আবার হলো? 16 দিন পর। এই যে কুসুম সাহা ছিল 13 মাস। 13 মাসে কোনো মেম্বারের সাথে সম্পর্ক ছিল না ওর। তা আরও কিছু কারণ ছিল, জালিয়াতি, জাল সার্টিফিকেট, তার কারণে ওর হস্তক্ষেপ হয়। কোর্ট থেকে অর্ডার এলো, বাদ হলো, দিয়ে নতুন চার্জ উপপ্রধান ইনচার্জে পেল। 16 দিন আমি খুব সুস্থ হয়ে চালালাম। এলাকার লোকও আমাকে খুব ধন্যবাদ দিল। রীতিমতো সময় দিয়েছি, আমার যতক্ষণ দিয়েছি আমি সময়, আমার স্টাফেরও ততক্ষণ সময় দিয়েছে। আবার নতুন প্রধান বসালাম। নতুন প্রধানকে দিয়ে কেমন ভাবে কাজ করবেন গ্রামের মানুষের জন্য? ভালো করে ওদেরকে নিয়ে চলবো বা বুদ্ধি দিব, চালার পরামর্শ দিব। ঠিক আছে।